মহাকুম্ভ মেলা চলে এসেছি গল্পের আসরে। আমি সুপ্রীতি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। মহাকুম্ভ মেলা বলতে গেলে 2025 সালের মহাকুম্ভ মেলায় পবিত্র স্নান করার জন্য 10টি সেরা কারণ এইখানে উল্লেখ করতে চলেছি। মহাকুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যা লক্ষ লক্ষ ভক্ত, সাধু এবং আধ্যাত্মিক সাধকদের প্রয়াগরাজে নিয়ে আসে। এই আধ্যাত্মিক মহোৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহী স্নান বা পবিত্র স্নানের ঐতিহ্য, যা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়। এই ঐশ্বরিক কাজকে আধ্যাত্মিক শুদ্ধি এবং পুনর্নবীকরণের জন্য জীবনে একবারের সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি 2025 সালের মহাকুম্ভ মেলায় যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনার পবিত্র স্নান করার জন্য 10টি সেরা কারণ এখানে বলতে চলেছি। আধ্যাত্মিক শুদ্ধি। বিশ্বাস করা হয় যে পবিত্র স্নান জীবনের জমানো পাপ ধুয়ে দেয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কুম্ভের সময় পবিত্র সঙ্গমে স্নান নেতিবাচক কর্মফল দূর করে এবং আত্মাকে পবিত্র করে, ভক্তদের আধ্যাত্মিক পুনর্নবীকরণের পথে এগিয়ে যেতে সাহায্য করে। এবার আসি মোক্ষের পথ। হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল জন্ম ও মৃত্যুর চক্র থেকে মোক্ষ বা মুক্তি অর্জন। বলা হয়, কুম্ভ মেলার সময় সঙ্গমে স্নান ভক্তদের এই আধ্যাত্মিক মুক্তি অর্জনের আরও কাছাকাছি নিয়ে আসে। শুভ সময়। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যখন নির্দিষ্ট গ্রহের বিন্যাস সঙ্গমের জলকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে। 2025 সালে এরকম 5টি শাহী স্নানের তারিখ হিসাবে নির্বাচিত হয়েছে। 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি, 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি এবং বসন্ত পঞ্চমী ফেব্রুয়ারির 3 তারিখ, আর মহাশিবরাত্রি 26 তারিখ, ফেব্রুয়ারির 26 তারিখ। এই যে সময়গুলোকে বিশেষভাবে শাহী স্নানের জন্য নির্বাচিত হয়েছে। অনুসরণের সুযোগ বলা যায়। কুম্ভ মেলা প্রাচীন ঐতিহ্যের সাথে মিশে আছে, যা বংশ পরম্পরায় চলে আসছে। নদীর সঙ্গমস্থলে স্নান করলে আপনি লক্ষ লক্ষ মানুষের সাথে যুক্ত হবেন, যারা শতাব্দী ধরে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। এবার আসি 5 নম্বর পয়েন্ট, সাধু এবং সাধুদের আশীর্বাদ। কুম্ভ মেলায় ভারত জুড়ে সাধু এবং আধ্যাত্মিক নেতারা সমবেত হন। এই পবিত্র ব্যক্তিত্বের সাথে পবিত্র স্নানে অংশগ্রহণ করলে আপনি একটি বৃহত্তর আধ্যাত্মিক সম্প্রদায়ের অংশ হতে এবং তাদের আশীর্বাদ পেতে পারেন। এই শক্তি থেকে মুক্তি দেয়, ইতিবাচকতা, আশা এবং উদ্দেশ্যের এক নতুন অনুভূতি জাগিয়ে তোলে। 7 নম্বরে বলা যায় দেবত্বের সাথে সংযোগ। সঙ্গম, যেখানে 3টি পবিত্র নদী মিলিত হয়, তাকে ঐশ্বরিকতার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। এখানে স্নান আপনার আধ্যাত্মিকতা এবং মহাবিশ্বের উচ্চতর শক্তির সাথে গভীরভাবে সংযুক্ত বোধ করার এক অতুলনীয় সুযোগ প্রদান করে। ঐক্যের অনুভূতি। মহাকুম্ভ মেলা হলো সম্মিলিত বিশ্বাসের উদযাপন। লক্ষ লক্ষ ভক্তের সাথে পবিত্র স্নান করার মাধ্যমে ঐক্যের অনুভূতি জাগ্রত হয়, যা ভাগ করা বিশ্বাস এবং ভক্তির শক্তি প্রদর্শন করে। এবার একটি বিরল সাংস্কৃতিক অভিজ্ঞতা। মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক সমাবেশও। পবিত্র স্নানের মাধ্যমে আপনি এই অনন্য অনুষ্ঠানে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে পারবেন। ভারতীয় আধ্যাত্মিকতাকে সংজ্ঞায়িত করে
এমন অবিশ্বাস্য ভক্তি এবং ঐতিহ্যের সাক্ষী হতে পারবেন। আবিষ্কারের যাত্রাও বলা যায়। ধর্মীয় তাৎপর্যের বাইরেও পবিত্র স্নান একটি গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা। এটি আত্মদর্শনের একটি মুহূর্ত প্রদান করে, যেখানে ভক্তরা তাদের জীবন নিয়ে প্রতিফলন করতে পারেন, অতীতের বোঝা ত্যাগ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য নবায়ন এবং আশার অনুভূতি গ্রহণ করতে পারেন। 2025 সালের মহাকুম্ভ মেলা কেবল একটি উৎসবের চেয়েও বেশি কিছু। এটি একটি গভীর আধ্যাত্মিক যাত্রা। সঙ্গমে পবিত্র স্নান এবং রূপান্তরমূলক অভিজ্ঞতা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। আপনি আধ্যাত্মিক শুদ্ধি, মুক্তি অথবা ঐক্যের অনুভূতি যেভাবেই খুঁজুন না কেন, এই অসাধারণ সমাবেশে যোগদানকারী যে কারোর জন্যই এই ঐশ্বরিক কাজটি অপরিহার্য। 2025 সালের মহাকুম্ভে বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার চিরন্তন শক্তি অনুভব করতে আপনার ভ্রমণের পরিকল্পনা করুন এবং এই পবিত্র ঐতিহ্যে অংশগ্রহণ করুন। নমস্কার। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।